নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে দই বড়া। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দই বড়া তৈরি করার জন্য আমি কি কি উপকরণ এখানে নিয়েছি সেগুলো আপনাদেরকে আবার সবার প্রথমে দেখিয়ে দেবো। এখানে আমি নিয়েছি চাট মশলা, একটু মানে কয়েকটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, একটু শুকনো কলাই ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। ঝুরি ভাজা, আপনারা চাইলে কিন্তু এখানে সেও ভাজা অথবা ভুজিয়া ইউজ করতে পারেন। নিয়েছি চিনি, লবণ, গোটা সরষে, কালো সরষে নিয়েছি। এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, এখানে বেশ কিছুটা পরিমাণে তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছি। নিয়েছি একটু জাস্ট আদা, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কারি পাতা। এখানে আমি 250 থেকে 300 গ্রামের মতো বিউলির ডাল বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি দই বড়ার প্রধান উপাদান দই। তো এখানে আমি 300 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ডালটা আমার একদম ভিজে গেছে। দেখুন টিপলেই দেখুন পুরোপুরি ভিজে গেছে। এরপর এগুলোকে একটু শিলনোড়ার সাহায্যে বেটে নেবো। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সার মেশিনে বেটে নিতে পারেন। এটা বাটার সময় কিন্তু একদম জল ইউজ করবেন না। দেখুন বন্ধুরা, আমার বিউলির ডালটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা কুচোনো, আর দেবো অল্প পরিমাণে লবণ, জাস্ট অল্প পরিমাণে লবণ দেবো। এরপর এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। আমি কিন্তু এখানে একটু লঙ্কা কুচনো দিয়েছি, ওটা আমি ভিডিওতে জাস্ট সেই মুহূর্তে অন করতে ভুলে গেছিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা একদম পুরোপুরি ভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এটা, এখানে আমি 1 বাটি জল নেব, জাস্ট অল্প এখানে আমি একটু দিয়ে দেবো। দেখুন এটা কিন্তু জল থেকে ভেসে উঠেছে, তার মানে কিন্তু এটা আমার পারফেক্টলি ভাবে একদম ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর সবার প্রথমে আমি একটা চাটনি তৈরি করে নেব। চাটনিটার জন্য এখানে আমি আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা একটু ভালো করে জাস্ট চটকে নেব। তেঁতুলটা থেকে এই কাঠটা পুরো বের করে নেব। বন্ধুরা, এই কাঠটা সম্পূর্ণভাবে কিন্তু বের করে নিতে হবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু পুরো তেঁতুল থেকে কাঠটা বের করে নিয়েছি। এটা দিয়ে দেবো কড়াতে, জাস্ট একটু বাটিতে ধুয়ে জলটা দিয়ে দেবো। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তেঁতুলের চাটনি কিন্তু খুব একটা মিষ্টি ভালো লাগে না, জাস্ট অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালার আনার জন্য না, একটু জাস্ট চাটনিটা যেন ঝাল ঝাল হয় এই জন্য দেওয়া। এরপর এখানে আমি দিয়ে দেবো ভাজা শুকনো লঙ্কা আর জিরে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তেঁতুলের চাটনিটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি এগুলো এটা নামিয়ে নেবো।
বন্ধুরা এরপর আমি একটু জল গরম করে নেব। এই জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল, আর দেব অল্প পরিমাণে লবণ। জলটা গরম হয়ে যাক, তারপর আমি জলটা নামিয়ে নেব। বন্ধুরা জলটা আমার গরম হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এরপর আমি বড়াগুলো ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা আমার তেলটা কিন্তু পুরোপুরি ভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দই বড়াগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এরপর আমি তুলে নেব। দেখুন একইভাবে কিন্তু আমি আরো কতগুলো ভেজে নেব। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সাইজ করবেন। তবে বিড়িগুলো কিন্তু যখনই আপনারা গরম জলে দেবেন তখন কিন্তু আরেকটু ফুলে যাবে। দেখুন বন্ধুরা এইগুলো ততক্ষণে ভাজা হোক, আর আমি ততক্ষণে যে এইগুলো ভেজে নিয়েছি, এগুলো যেগুলো ভেজে রেখেছি এগুলো আমি এরপর এই আগে থেকে তৈরি করে রাখা গরম জলে ভিজিয়ে দেব। এগুলো ভিজুক বেশ কিছুক্ষণ। আর এগুলো আমি এরপর দেখুন এগুলো আমার অনেকটা ভাজা হয়ে গেছে। দেখুন আর অল্প, এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর আমি এগুলো তুলে নেব। আর এই একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটু গরম জলে ভিজতে দিয়েছি। এগুলো একটু ভিজুক গরম জলে। ততক্ষণে আমি একটু কারি পাতা আর সরষেটাকে কড়াইতে ভেজে নেব। দেখুন কড়াইতে কিন্তু আমার উনুনেই আছে। এই কড়াইতে আমি দেবো বেশ কিছুটা পরিমাণে কারি পাতা, আর দেবো অল্প পরিমাণে গোটা সরষে। আপনারা কিন্তু চাইলে এটা নাও ভাজতে পারেন, কিন্তু ভেজে দিলে খেতে খুব ভালো হয়। দেখুন এরপর আমি এটা তুলে নেব। এরপর আমি দইটা রেডি করে নেব। দেখুন এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো আছে টক দই। এখানে আমি দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। অনেকে কিন্তু দই বড়াতে চিনিটা পছন্দ করেন না, কিন্তু চিনিটা দিয়ে দেখবেন টেস্টটা খুব ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এরপর এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু দইটার মধ্যে ভাজা জিরে আর শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে পারেন। চাট মশলাটাও কিন্তু আপনারা এই দইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন এখানে আমার আরেকটু পরিমাণে জল দিতে হবে। এরপর এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা দইটা কিন্তু আমার অনেকটা ফাটানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গোটা সরষে আর কারি পাতাগুলো। দইটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব
এখানে আর কিছু দেবার নেই। এরপর আমি প্লেটে সাজিয়ে নেব। দেখুন এগুলো কিন্তু পুরোপুরি ভিজে গেছে। দেখুন দেখুন দই বড়াগুলো কিন্তু পুরোপুরি ভিজে গেছে। দেখুন দেখুন এরপর এখান থেকে জাস্ট জলটা একটু নিগড়ে বের করে এরপর আমি একটা প্লেটে সাজিয়ে নেব। জলটা কিন্তু যতটা সম্ভব নিগড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দই বড়াতে কিন্তু দইটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন এখানে আমি দই দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, এরপর এখানে দেব অল্প পরিমাণে ভাজা জিরে আর শুকনো লঙ্কা। এরপর এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে তেঁতুলের চাটনি। এরপর দিয়ে দেব চাট মশলা। চাট মশলা ছাড়া কিন্তু দই বড়া অসম্পূর্ণ। এরপর এখানে আমি দিয়ে দেব ঝুরি ভাজা। এটা দেখতে আরেকটু কালারফুল করার জন্য আমি আগে থেকে ভেজে রাখা কারি পাতাগুলো একটু দিয়ে দেব। দেখুন বন্ধুরা দই বড়া কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। বন্ধুরা দেখুন আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো কতটা নরম হয়েছে। দেখুন 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 খোলা মাত্রই পুরো ভেঙে গেল, তার মানে এটা একদম পুরো নরম তুলতুলে হয়ে যায়। দেখুন দেখুন একদম নরম তুলতুলে। বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। আর সবসময় যে বিউলির ডালের যে ব্যাটারটা ওটা একদম মানে খুব করে ফাটানোর চেষ্টা করবেন, তাহলে যত ফাটাবেন তত দই বড়াগুলো বেশি নরম হবে। বন্ধুরা এরপর আপনাদেরকে বৌদি টেস্ট করে জানাবে কেমন হয়েছে। বন্ধুরা বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। খুব সুন্দর এবং খুব নরমও হয়েছে। বন্ধুরা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।